হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হলো ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন ইউজ করা হয় ইউজারের কাছ থেকে ইনপুট নেবার জন্য। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে কিভাবে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হয়। এখন এই ভ্যালু অ্যাসাইন করছি আমি অ্যাজ এ প্রোগ্রামার, কিন্তু একটা সফটওয়্যার তৈরি হয়ে যাবার পর সেটা নিয়ে কাজ করে তো ইউজার। একজন এমপ্লয়ি বা একজন ডেটা এন্ট্রি অপারেটর সেখানে ডেটা এন্ট্রি করে। তো সেই জন্য সফটওয়্যারকে হতে হবে ইউজার ফ্রেন্ডলি বা ইউজার ওরিয়েন্টেড। ইউজার সেখানে ইনপুট দেবে প্রয়োজন মতো এবং সফটওয়্যার সেটা নিয়ে প্রসেস করবে। তো ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট নেবার কাজটা করে ইনপুট ফাংশন। কিভাবে করে সেটা দেখে নেবার জন্য চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। ইউজারের কাছ থেকে ইনপুট নেবার জন্য ইনপুট ফাংশনটা ইউজ করা হয়। এবার ইউজারের কাছ থেকে কি ইনপুট চাওয়া হচ্ছে সেটা একটা কোশ্চেনের ফর্মে এই ইনপুট ফাংশনের প্যারামিটারের মধ্যে রাখা হয়, একটা কোশ্চেন মার্কের মধ্যে। এবার ইউজার যে ইনপুটটা দেবে সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। ভ্যারিয়েবলটার নাম হচ্ছে নেম। নেম ভ্যারিয়েবলের মধ্যে ইউজারের দেওয়া ইনপুটটা স্টোর করে রাখছি এবং সেটাকে প্রিন্ট করে স্ক্রিনে দেখাচ্ছি। রান করাচ্ছি। আচ্ছা, আউটপুট উইন্ডোতে এই হোয়াটস ইওর নেম, এই যে এই কোশ্চেনটা, এটা এসে এখানে কিন্তু এখনো কার্সারটা ব্লিঙ্ক করছে, মানে প্রোগ্রামটা কিন্তু এখনো রানিং, প্রোগ্রামটা এখনো কিন্তু শেষ হয়নি। ও অপেক্ষা করছে যে ইউজারের কাছ থেকে ইনপুটটা নেবার জন্য ও ওয়েট করছে। এবার আমি এখানে ইনপুটটা যখন দেব, ধরা যাক একটা নাম দিলাম রিয়া। এই রিয়া নেমটা ইনপুট করে তারপর যেই এন্টার দেব, এইবার প্রোগ্রামটা শেষ হলো। এবার এই রিয়া কথাটা এখানে এলো কেন? কারণ আমি এই ইনপুটটাকে আবার প্রিন্ট আউট করিয়েছি, প্রিন্ট নেম করেছি। তো প্রথমে প্রোগ্রামটা রান করবার সাথে সাথে এই কোশ্চেনটা, ইনপুট ফাংশনটা কি করছে, ইউজারের কাছ থেকে ইনপুট নেবার জন্য ওয়েট করছে। যখন আমি নামটা দিলাম, তখন দিয়ে তারপর যখন এন্টার দিলাম, তখন এই নেমটা গিয়ে, রিয়া বলে নেমটা গিয়ে স্টোর হলো নেম ভ্যারিয়েবলের মধ্যে এবং তারপরে পরের লাইনে নেমটা প্রিন্ট আউট হলো। এইভাবে ব্যাপারটা চলে। এবার আমি যদি এখানে আরো কিছু দিয়ে দিই, এই কোটেশন মার্কের মধ্যে হাই কথাটা রয়েছে, তার মানে এটা অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হবে। রান করাচ্ছি। হোয়াটস ইওর নেম, এখানে কার্সারটা, এবার রিয়া নামটা লিখে যখন আমি এন্টার দিলাম, তখন ওটা গিয়ে স্টোর হলো নেম ভ্যারিয়েবলের মধ্যে। তারপর আমি যখন প্রিন্ট আউট করিয়েছি, তখন হাই কথাটা, নেম ভ্যারিয়েবলের আগে হাই কথাটা আমি অ্যাড করে দিয়েছি, যার জন্য হাই রিয়া এই কথাটা এলো। এবার এটার সঙ্গে আমি যদি আরো কিছু অ্যাড করি, যেমন এটা যদি আমি অ্যাড করে দিই, তাহলে কি হয়, এখানে এখানে আগে একটা কমা অ্যাড করেছি, কারণ যাতে করে রিয়া লিখে এবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে এই পুরো জিনিসটা প্রিন্ট আউট হলো। হাই, যেহেতু হাইটা কোটেশন মার্কের মধ্যে রয়েছে, তারপর রিয়া
কেননা মাঝখানে এই যে নেম ভ্যারিয়েবলটাকে আমি রেখেছি, প্রিন্ট আউট করিয়েছি। তারপরে হাউ আর ইউ এই কথাটা অ্যাজ ইট ইজ এসছে, যেহেতু কোটেশন মার্কের মধ্যে আছে। তো এইভাবে ইনপুট ফাংশনটা কাজ করে। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি যে একটা নাম্বার ইনপুট নিচ্ছি, আর নাম্বারটাকে এন্টারে নাম্বার, এখানে আমি দিচ্ছি 30, দিয়ে এন্টার দিচ্ছি। তো 30 নাম্বারটা এখানে আমার প্রিন্ট আউট এলো। এবার একটা জিনিস আমি দেখছি কি যে এই যে এ ভ্যারিয়েবলটা যার মধ্যে এখন নাম্বারটা রয়েছে, নাম্বার মানে ইন্টিজার, তো এ ভ্যারিয়েবলের মধ্যে তো তাহলে আমার একটা ইন্টিজার থাকার কথা, কিন্তু ইন্টিজার কি আছে? আমি টাইপ ফাংশনটা আগেই বলেছিলাম যে টাইপ ফাংশনটা হচ্ছে ভ্যারিয়েবলের টাইপ রিটার্ন করে। ভ্যারিয়েবলটা কি টাইপের ভ্যারিয়েবল, ইন্টিজার না স্ট্রিং না বুলিয়ান না ফ্লোট। তো দেখা যাক, এইখানে কিন্তু দেখাচ্ছে ক্লাস স্ট্রিং, অর্থাৎ ভ্যারিয়েবলটা হচ্ছে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। তার কারণ হচ্ছে যে ইনপুট ফাংশন অলওয়েজ স্ট্রিং টাইপ ভ্যারিয়েবলের ইনপুট রিটার্ন করে। মানে ও যে ইনপুটটা রিটার্ন করে সেটা অলওয়েজ স্ট্রিং টাইপ হয়। সেটা যদি নাম্বার দেওয়া হয় তাহলেও সেটা স্ট্রিং হিসেবে রিটার্ন করে, আর টেক্সট হলেও সেটা স্ট্রিং হিসেবে রিটার্ন করে, ফ্লোট হলেও সেটা স্ট্রিং হিসেবে রিটার্ন করে, অলওয়েজ ওটা স্ট্রিং হিসেবে রিটার্ন করে। তো এবার এখানে যদি আমি এ ভ্যারিয়েবলের সঙ্গে 10 এটাকে যদি আমি অ্যাড করতে যাই, এন্টারে নাম্বার, আচ্ছা এখানে এ ভ্যারিয়েবলটা যেহেতু স্ট্রিং আর 10 যেহেতু ইন্টিজার, সেহেতু একটা স্ট্রিং এর সঙ্গে একটা ইন্টিজারকে অ্যাড করা যায় না বা কনক্যাটিনেট। স্ট্রিং এখানে এই জন্য টাইপ এরর এসছে। স্ট্রিং এর সঙ্গে শুধুমাত্র স্ট্রিংকেই কনক্যাটিনেট করা যাবে, বা নাম্বারের সঙ্গে ইন্টিজারের সঙ্গে অলওয়েজ ইন্টিজারকেই অ্যাডিশন করা যাবে। তো যেহেতু এটা এদের দুজনের ডেটা টাইপ আলাদা হয়ে গেছে, সেই জন্য টাইপ এরর দিচ্ছে এখানে। তো এই এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে টাইপ কাস্ট করতে হবে। তো টাইপ কাস্ট আমি করব গিয়ে এইখানে, মানে ইউজার যে ইনপুটটা দেবে সেটা বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে নিলেও, যেহেতু আমি এই ইন্ট ফাংশনটার মধ্যে এটাকে নিলাম, তার মানে এখানে যে ইনপুটটা ও দিচ্ছে সেটা ইন্ট ফাংশনের মধ্যে গিয়ে ওটা ইন্টে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে এ ভ্যারিয়েবলের মধ্যে এটা থাকবে। এবার আমি যখন ইন্টে কনভার্ট করলাম, ইন্ট ফাংশন দিয়ে এটাকে ইন্টে কনভার্ট করলাম, তখন এটা এ ভ্যারিয়েবলের মধ্যে যেটা আছে সেটা ইন্টিজার ভ্যারিয়েবল। এবার কিন্তু অ্যাডিশনটা হবে। এখানে আমি 60 দিলাম, এটা ইন্টে কনভার্ট হয়ে গেল। এ ভ্যারিয়েবলের মধ্যে এখন ইন্টিজার ভ্যারিয়েবল আছে, ইন্টিজার ভ্যালু আছে, এবং 60 প্লাস 10 70 দেখাচ্ছে। শুধু ইন্ট নয়, এখানে আমি ফ্লোটেও কনভার্ট করতে পারি। ফ্লোট মানে ডেসিমাল ভ্যালুস। এখানে ধরা যাক আমি 10.70 নিয়েছি। এবার রান করাচ্ছি। এন্টার এ নাম্বার,
30 নাম্বারটা ইনপুট হিসেবে দিয়েছিলাম, 30-র সঙ্গে এটা অ্যাড হয়ে এলো 40.7। আবার এখানে যদি বুলিয়ানে আমি কনভার্ট করি তাহলে কি হয় দেখা যাক। একে আমি প্রিন্ট আউট করছি। $56 দিলাম। আচ্ছা, বুলিয়ানের কনসেপ্টটা ছিল যে বুলিয়ান সবসময় ট্রু অথবা ফলসকে রিটার্ন করে। এখানে আমি নাম্বারটা দিয়েছিলাম 56, কিন্তু প্রিন্ট করবার সময় কিন্তু ও 56কে প্রিন্ট করলো না, ও রিটার্ন করলো হচ্ছে ট্রু। মানে এ ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু এটা বুলে কনভার্ট করা হয়েছে, বুলিয়ান টাইপে কনভার্ট করা হয়েছে, সুতরাং এ ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি কিছু ইনপুট দিই তখন ওটা ট্রু রিটার্ন করবে, আর যদি কিছু না দিই তখন ওটা ফলস রিটার্ন করবে, ট্রু ফলসের ফর্ম। এখানে আমি আবার রান করাচ্ছি, এন্টারে নাম্বার। এখানে আমি কিছু নাম্বার ইনপুট না করে আমি জাস্ট এন্টার দিয়ে গেলাম, মানে কিছু নাম্বার ইনপুট করলাম না। তাহলে কি হলো, এ ভ্যারিয়েবলের মধ্যে এখন কোনো নাম্বার নেই, কোনো ইনপুট দেওয়া হলো না, সেই জন্য ও রিটার্ন করলো হচ্ছে ফলস। এইভাবে ব্যাপারটা কাজ করে। তো আজকে আমরা ইনপুট ফাংশনের ইউজটা শিখলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।